হ্যালো এভরিওয়ান, গোল্ডি ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে চোখের সামনে এত সুন্দর ফুল দেখলে মনটা কিন্তু নিজের থেকেই ভালো হয়ে যায়। তোমরা হয়তো অনেকেই জানো আমার মায়ের গাছ খুব পছন্দ, মানে ফুল গাছ হোক, সবজি গাছ হোক, যে কোনো ধরনের গাছই আমার মায়ের ভীষণ ভালো লাগে। তাই আমাদের বাড়ির এই ব্যালকনির সীমিত জায়গার মধ্যেও মাথার শখের গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই দেখো, এখানে যেরকম রয়েছে কারিপাতা গাছ, এটা কিন্তু প্রচুর কাজে লাগে, আর এটা দিয়ে আজকে আমিও একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। রান্না শুরু করার আগে আজকে একটা নতুন জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে ভাইরাল আইস ওয়াটার ফেশিয়াল। এই ফেশিয়ালটা ট্রাই করলে নাকি স্কিন খুব ভালো থাকে, মানে স্কিন টাইট হয়, তার সাথে ব্রাইটও হয়। তো আমি তোমাদের সামনে এটা করে দেখাচ্ছি, জানি না ইনস্ট্যান্ট কোনো ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ কি না, তবে আমার কিন্তু মুখ একদম ফ্রেশ হয়ে গেছিল, আর এত গরমের মধ্যেও এই ফ্রেশ ব্যাপারটা কিন্তু আমার সারাদিন মুখে স্টে করেছিল। অনেক হলো স্কিন কেয়ার, এবার চলো রান্নায় যাওয়া যাক। আজকে মায়ের আর অভির জন্য আমি বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে পোহা। এটা বানাতে খুব সামান্য কিছু জিনিস লাগবে, তার মধ্যে চিড়ে তো মাস্ট, তার সাথে রয়েছে আলু, অল্প পেঁয়াজ, তার সাথে একটু ঘি আর একটু কালো সর্ষে আর কারিপাতা। এর মধ্যে চাইলে তোমরা গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি নিজেদের পছন্দের যে কোনো সবজি ইনক্লুড করতে পারো, কিন্তু অভি যেহেতু সবজিপাতির থেকে কয়েক হাজার হাত দূরে থাকে, সেই জন্য আমি শুধুমাত্র আলু দিয়ে এটা করছি। তোমরা এখানে দেখে নিলে আমি কিরকম আলুগুলোকে ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। আর আমার যখন অফিসে যাওয়ার তাড়া থাকে তখন আমি শর্টকাটে এরকম ভাবেই রান্না করে থাকি। এবার কড়াই গরম করে তার মধ্যে দিলাম সামান্য একটু তেল আর ঘি, কারণ ঘিটা যদি আমি ডিরেক্ট দিই তাহলে ঘিটা কিন্তু হিটে পুড়ে যেতে পারে, সেই জন্য তার সাথে আমি একটু তেল ইউজ করি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে দিলাম কালো সর্ষে আর কারিপাতা। কারিপাতাটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। তোমরা চাইলে এর বদলে পেঁয়াজটাও আগে দিতে পারো, তবে আমার ক্ষেত্রে কি হয়, যখন আমি পেঁয়াজটা আগে দিই পরে আলু দিই তখন পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায়, আলুটা তখনও পর্যন্ত ঠিকঠাক ভাজা হয় না। সেই জন্য প্রথমে আমি আলুটা দিয়ে সামান্য একটুখানি ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিই। আলু পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দিলাম, যে চিড়েটা আমি কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করতে পারো, কিন্তু আমি মোটামুটি বেশিরভাগ খাবারে চিলি ফ্লেক্সটা ইউজ করি। তারপরে আমি স্বাদ মতো নুন আর চিনিটা দিয়েছি, আমি চিনি সামান্য একটু বেশি দিই, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিতে পারো। আর এরপর আমি দিয়েছিলাম ম্যাগি মশলা, যেটা সম্পূর্ণ অপশনাল। আমি যেহেতু অন্য কোনো সবজি ইউজ করছি না, তাই ম্যাগি মশলাটা দিয়েছিলাম যাতে সামান্য একটু টেস্ট এনহ্যান্স হয়। এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম সামান্য কাজু কিশমিশ। এবার এই সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে নামানোর সময়তে অল্প একটুখানি ঘি ছড়িয়ে দিলে তোমাদের পোহা রেডি। রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এটা চাইলে তোমরা অফিসের টিফিনেও নিয়ে যেতে পারো বা ব্রেকফাস্টেও খেতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা হেলদি অপশন। ওকে, তো এখানে তো অভির ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, পোহা আর তার সাথে আমি অল্প তরমুজ দিয়েছিলাম। এবার চলো আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এটা কিন্তু ফ্যান্সি খুব একটা কিছু নয়, একদমই সিম্পল জিনিস, সেটা হচ্ছে চিজ অমলেট। আমি সবসময় চেষ্টা করি সারা দিনের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক কম রাখতে আর প্রোটিনের পরিমাণটা বেশি রাখতে। সেই জন্য আমার কাছে আইডিয়াল ব্রেকফাস্ট হচ্ছে চিজ অমলেট, যেটাতে ডিম রয়েছে এবং চিজ রয়েছে। এই দুটোর কিন্তু কোনোটাতে কার্বোহাইড্রেট নেই, কিন্তু প্রোটিনটা অনেক পরিমাণ আছে। তবে যাদের হাই প্রেশার আছে বা কোলেস্ট্রলের প্রবলেম আছে তাদের কিন্তু এই ব্রেকফাস্ট একদমই চলবে না, কারণ ডিমের কুসুম এবং চিজ দুটোতেই অনেক পরিমাণ কোলেস্ট্রল থাকে। এছাড়াও আমি অফিসে প্রচুর পরিমাণে ফল নিয়ে যাই, যার মধ্যে তোমরা আঙুর দেখতে পেলে, পাকা পেঁপেটা তো মাস্ট, এটা আমার প্রতিদিন লাগে, আর তার সাথে এখন তো তরমুজের সময়, সেই জন্য তরমুজও ছিল। অফিস থেকে বাড়িতে এসে দেখি মা বানিয়েছে আমার পছন্দের ডিম কষা আর সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ। বিকেলবেলা বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসার পরে রাতের জন্য বানালাম গরম গরম ঝাল ঝাল আলু ভাজা। রাতে আজকে বেশি কিছু করতে হয়নি, কারণ আগের দিনের মাটন কষা ছিল, সেটা দিয়ে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। এর সাথে ছিল রুটি আর গরম গরম রসগোল্লা। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।